আটা দিয়ে বানানো যায় এরকম একটা হেলদি নাস্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা সকাল বা বিকালের জন্য আপনারা বানাতে পারেন কিংবা আপনাদের বাচ্চাদের টিফিনের জন্যও বানাতে পারেন। আজকে যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনাদের বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর এটা খেতে দারুণ টেস্টি হয়। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুক উইথ বিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা গ্রেটারের সাহায্যে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু গ্রেট করে নিচ্ছি। তারপর একটা মিডিয়াম সাইজের বিটরুট গ্রেট করে নিতে হবে। সম্পূর্ণ বিটরুট গ্রেট করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের চপ করে নেওয়া পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি, 1/4 টেবিল স্পুন নুন, হাফ চামচ চাট মশলা, 1/4 টেবিল স্পুন বিট নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি একটা পাউডার রেডি করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার চিনিটার একটা ফাইন পাউডার রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে চিনির ফাইন পাউডার রেডি হয়ে গেছে। এবার এই চিনির পাউডারটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে স্টাফিংটা একদম রেডি। এবার আমি একটা ডো রেডি করে নেব। তার জন্যে আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। আপনারা এখানে আটার বদলে ময়দাও নিয়ে নিতে পারেন। দিয়েছি স্বাদ মতো নুন, 1 চামচ জোয়ান, জোয়ানটাকে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4 চামচ সাদা তেল। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এইটার একটা সফট ডো রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এই ডোটার গায়ে 2 চামচ সাদা তেল লাগিয়ে দিচ্ছি। সাদা তেলটা লাগিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট বাদ ফিরে আসছি। আমাদের এখানে 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটাকে খুলি আবারও ডোটাকে 1 মিনিট মেখে নেব। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে রুটির সাইজের লেচি কেটে নিতে হবে। তারপর হাতের তালুর মাঝখানে রেখে ভালো করে গোল করে নিতে হবে। আমাদের এখানে সবগুলো রেডি হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে তার উপরে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলে নেব। দেখুন আমাদের এখানে বেলে নেওয়া হয়ে গেছে। বেশি পাতলা কিংবা মোটা করে বেলে নিই, মিডিয়াম থিকনেসের বেলে নিয়েছি। এবারে এই রুটির উপরে স্টাফিংটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে, যেটা আমরা রেডি করে রেখেছিলাম। স্টাফিংটা ভালো করে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে রুটিটাকে আস্তে আস্তে রোল করে নিতে হবে। দেখুন আমাদের এখানে রুটিটা রোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। আমি এখানে টোটাল 4টে ভাগ করে কেটে নিয়েছি। এবার বাকিগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা নিয়ে এটাকে এইভাবে প্রেস করে দিতে হবে। দেখুন তারপর এর উপরে 1 চামচ তেল দিয়ে এটাকে একটু বেলে নেব। বেশি পাতলা করে বেলবেন না। দেখুন আমাদের এখানে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সেঁকে নেব। তার জন্যে আমি গ্যাসের উপরে তাওয়াটাকে গরম করতে দিয়েছিলাম। এবার একে একে এগুলোকে রেখে দিচ্ছি। তারপর এর উপরে 2 চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। এবার এই পরোটাগুলোকে ততক্ষণ সেঁকে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসে। দেখুন আমাদের একটা সাইডে সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি অপর সাইডে উল্টে দিচ্ছি। আমাদের এখানে পরোটা সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটিং করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।